আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, গতকালকে এক ভাই আমার একটা বিষয় আমাদের কাছে জানতে চেয়েছিল এবং এই বিষয়টার পরিপূর্ণ সমাধান চেয়েছিল। তো ওই লোকটা আমাদের মতো বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করে। ওনার কথা মতো প্রায় সবসময় বড় একটা ঝামেলার সম্মুখীন হয়েছে। আর এই ঝামেলাটা হচ্ছে ব্রুডিং পিরিয়ডের মাঝামাঝি, বিশেষ করে আপনার 10 থেকে 15 দিনের মাঝামাঝি এসে ওনার মুরগির বাচ্চাগুলো হঠাৎ অসুস্থ হয়ে যায়। প্রতিবারই উনি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। এরপর পরই ওনার বাচ্চাগুলোর বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। ওনার মুরগির বাচ্চাগুলো উনি কখনোই পরিপূর্ণভাবে ব্রুডিং পিরিয়ডটা শেষ করতে পারে নাই। অনেকক্ষণ আমাদের সাথে কথা হয়েছে এবং এই বিষয়টা আমাদের পরিপূর্ণভাবে শেয়ার করেছে। যাই হোক, আমি চিন্তা করলাম যে আজকে হয়তো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো যায়। কারণ হচ্ছে আমরা শুরু থেকে এই বিষয়ে অনেক প্রশ্ন পেয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রে নতুন খামারিদের দেখা যায় যে এই সময়টাতে, বিশেষ করে 10 দিনের পর থেকে 20 দিনের মধ্যেই বাচ্চাগুলো বেশি পরিমাণে অসুস্থ হয়। আর এই সময় অসুস্থ হলে মুরগির বাচ্চাকে বাঁচানোটা আসলে অনেক কষ্টকর বিষয় হয়ে যায়। আমি ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার বাচ্চাগুলো এই সময়টাতে পরিপূর্ণ সুস্থ রাখবেন এবং আপনার মুরগির বাচ্চা আপনি কিভাবে ব্রুডিং পিরিয়ড শেষ করবেন। আশা করি ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। দর্শক, আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি, প্রায় সব সময় আমাদের কিছু না কিছু বাচ্চা ব্রুডিংয়ে রাখতে হয় এবং এই ব্রুডিং বিষয়ে আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হয়। কিন্তু ব্রুডিংয়ে যদি আমরা মুরগির বাচ্চা পরিপূর্ণ সুস্থ রাখতে না পারি এবং পরিপূর্ণভাবে আমরা ব্রুডিং পিরিয়ড শেষ না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। এর কারণ হচ্ছে মুরগির বাচ্চা যদি আমরা সঠিকভাবে ব্রুডিং না করতে পারি, একদিকে যেমন মুরগির বাচ্চা বয়স অনুযায়ী গ্রোথ আসবে না এবং দ্বিতীয়ত মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমাদের এই ফার্ম শুরু করার আগে বা বাণিজ্যিকভাবে দেশি মুরগি উৎপাদন করার আগে অবশ্যই ব্রুডিং সম্বন্ধে আমাদের পরিপূর্ণ ধারণা নিতে হবে। তাহলে আমাদের যে ভাই আমাদের ফোন করে যে ধরনের সমস্যার কথা বললো, ওই ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমরা যেহেতু দেশি মুরগি পালন করি এবং যে ভাই আমাদের ফোন করে বিষয়টা জানিয়েছেন, উনি যেহেতু প্রতিনিয়তই দেশি মুরগির বাচ্চা ব্রুডিং করে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, সেহেতু আমরা এই দেশি মুরগির বাচ্চা নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সাধারণত দেশি মুরগির বাচ্চা আমরা ব্রুডিং করি হচ্ছে 1 থেকে 21 দিন পর্যন্ত। শীতের সময় হয়তো 1 মাস পর্যন্ত মুরগির বাচ্চা ব্রুডিং করে থাকি। এছাড়াও অনেক ধরনের সমস্যাই ব্রুডিং এ হয়, যে সমস্যাগুলো সচরাচর হয় সেই বিষয়টা ইনশাল্লাহ আমি আপনাদের সামনে এখন শেয়ার করব। তো আমরা যখন ব্রুডিং এ দিই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুরগির বাচ্চার পিছে মল লেগে যায়। এটা কিন্তু খুবই মারাত্মক বিষয়। আপনি যদি সাধারণভাবে এই বিষয়টা অবহেলা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া মারা না গেলেও বাচ্চা অনেক সময় ছোট এবং দুর্বল হয়ে থাকে। সাধারণত এই সমস্যাটা হয় হচ্ছে মুরগির বাচ্চার যে তাপ আমরা নির্ধারণ করি 1 থেকে 5 দিন পর্যন্ত, সেই তাপ কম এবং বেশি হওয়ার কারণে। তাপ কম হলেও এই ধরনের সমস্যা হয় এবং তাপ বেশি হলেও এই ধরনের সমস্যা হয়। তাপ কম হলে বা বেশি হলে মুরগির বাচ্চার পাতলা পায়খানা হয়ে যায় এবং সেই মলটা আস্তে আস্তে পিছনে লাগতে লাগতে জমাট বেঁধে যায় এবং এক সময় মুরগির বাচ্চার মলদার পুরোপুরি ঢেকে যায় এবং মুরগির বাচ্চা খুব সহজেই পায়খানা করতে না পেরে মারা যায়। আর প্রাথমিকভাবে সবকিছু ঠিক থাকার পরেও 10 দিন বা 12 দিন পার হওয়ার পরে বেশিরভাগ যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে মুরগির বাচ্চার পাক ঝুলে যায় এবং মুরগির বাচ্চা প্রচুর পরিমাণে দুর্বল হয়। এই জিনিসটার প্রধান কারণ হচ্ছে মুরগির বাচ্চার যে লিটার কিন্তু 10-12 দিন গেলে বেশিরভাগ ক্ষেত্রেই লিটারগুলো নষ্ট হয়ে যায়। আপনি যদি এই সময় লিটার পরিবর্তন না করেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকে। লিটার অতিরিক্ত ময়লা হওয়ার কারণে লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এবং ওই গ্যাসের দ্বারা মুরগির বাচ্চা ঠান্ডাজনিত সমস্যা ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হয়। কোনো রকম খাওয়া দাওয়া করে না এবং তরল জাতীয় পাতলা টাইপের এ ধরনের পায়খানা করে। এরকম পায়খানা করার কারণেই লিটারটা তাড়াতাড়ি ভিজে যায় এবং অ্যামোনিয়া গ্যাস বেশি হয়। তো দর্শক, আরেকটা কারণে এরকম সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা মুরগির পাত্রকে যে পানি খেতে দেই, মুরগির বাচ্চা এসে লিটারে থাকা ময়লাটা সেই পানির পাত্রে বা পানির মধ্যে ফেলে এবং সেই পানিটাই বাচ্চা আবার খায়। তো এই ময়লা খাওয়ার কারণে কিন্তু মুরগির বাচ্চা ডায়রিয়া হয়ে যায়। সেই ডায়রিয়া হলে, পাতলা পায়খানা হলে কিন্তু লিটার প্রচুর পরিমাণে ভিজে যায় এবং মুরগির বাচ্চার যে বুকের অংশ, সেই বুকের অংশটা অনেক সময় আপনি লক্ষ্য রাখবেন একটা ভেজা ভেজা ভাব হয়ে যায়। এই ধরনের ভেজা ভেজা ভাব হলে আপনার বুঝতে হবে যে মুরগির বাচ্চা পায়খানায় একটু সমস্যা আছে। আপনি সাথে সাথে লিটারটা যদি পরিবর্তন করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা ইনশাল্লাহ এমনিতেই অর্ধেক পরিমাণ সুস্থ হয়ে যাবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি মুরগির বাচ্চাকে যে লিটার দিচ্ছেন, এই লিটার যত আপনি পরিষ্কার রাখতে পারবেন এবং যত ঘন ঘন আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার মুরগি বাচ্চা তত পরিমাণ সুস্থ থাকবে। আমরা আসলে ব্রুডিংয়ে বেশি মেডিসিন ইউজ করতে চাই না। যে মেডিসিনগুলো একেবারে জরুরি প্রয়োজন, এর বাইরে
মেডিসিনগুলো ইউজ করলে বাচ্চার বয়স অনুযায়ী গ্রোথ আসে না। এই জন্য আপনি চেষ্টা করবেন মেডিসিনের বাহিরে আপনি মুরগির বাচ্চা যত সুস্থ রাখতে পারবেন তত আপনার মুরগির বাচ্চার গ্রোথ ভালো হবে এবং আপনার মুরগির বাচ্চা পরিপূর্ণ সুস্থ থাকবে। আপনি যদি এই 3টা বিষয় লক্ষ্য রাখেন, এই 3টা বিষয় লক্ষ্য রাখলেই আপনার মুরগির বাচ্চার ইনশাল্লাহ এই ব্রুডিং এ কোনো ধরনের সমস্যা হবে না। এক হচ্ছে 1 থেকে 5 দিন পর্যন্ত তাপের ম্যানেজমেন্টটা ঠিক রাখা, এবং দ্বিতীয়ত 10 দিন বা 11 দিন গেল অবশ্যই আপনাকে লিটার পরিবর্তন করতে হবে। 20 দিনের পরে এই লিটারটা আরেকবার পরিবর্তন করতে হবে। এছাড়াও সব ধরনের ভাইরাস থেকে বাঁচতেও ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখতে হবে। আপনাদের যদি অল্প বাচ্চা হয় সেক্ষেত্রে সরকারি যে ভ্যাকসিনগুলো আছে আপনারা যদি সেই ভ্যাকসিনগুলো নিয়মিত করে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা পরিপূর্ণ সুস্থ থাকবে। দর্শক, এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের কাছ থেকে 100% পিওর রেগ্রেটেড দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন। আপনারা অনেকেই আমাদের কাছে ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা চেয়েছিলেন, তো বর্তমানে আমাদের কাছে 2-3টা সাইজের বাচ্চা অ্যাভেলেবল আছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।